বিস্তীর্ণ ফসলের মাঠ যেন হলুদ গালিচা। সরিষা ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। ফুল থেকে মধু নিয়ে ক্ষেতের পাশে রাখা বাক্সে জমা করছে চাষিদের পোষা মৌমাছি। দিনাজপুরের হিলির মাঠ জুড়ে এখন প্রায় একই দৃশ্য। মৌচাষীরা জানান সপ্তাহে একদিন সংগ্রহ করা হয় মধু। প্রতিটি বাক্স থেকে মেলে 2.5 থেকে 3 কেজি মধু। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো লাভের আশা চাষিদের। এখন এখানে যা মধু সঞ্চয় হচ্ছে সেই হিসাবে জানা যাচ্ছে যে আল্লাহ যদি আবহাওয়া ভালো রাখে তো 1 থেকে 2 লক্ষ টাকার মধু এখানে সঞ্চয় হবে। আমাদের মধুর বাজারটা একটু ডাউন যাচ্ছে, আর একটু যদি ভালো যায় তাহলে আমরা ভালো ফলাফল পাওয়ার আশা করি, একটু দাম ভালো হলে। মাঠ থেকে খুচরায় প্রতি কেজি মধু বিক্রি হয় 500 টাকা দরে। দেখে শুনে খাঁটি মধু কিনতে ভিড় করেন স্থানীয়রা। বাজার থেকে তুলনামূলক অনেক ভালো এখানকার মধুটা। হ্যাঁ, যার কারণে আমরা কিনতে এখানে আসলাম। অরিজিনাল মধুটা সংরক্ষণ করে তার বক্সের মধ্যে নিয়ে আসে এবং সেখানে তৈরি হচ্ছে। আমি এটা নিজ চোখে দেখার জন্যই আমি আসছি। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে এসব ক্ষেত থেকে 8 থেকে 10 টন মধু সংগ্রহ হবে, যার আনুমানিক মূল্য $250 কোটি টাকা। সেই সময় কিন্তু সরিষা ফসলটা বোনাস ফসল হিসেবে কৃষকরা ধরতে পারছে। একই সঙ্গে আমাদের এই হাকিমপুর উপজেলায় চলতি মৌসুমে 565টি মৌবাক্স স্থাপিত হয়েছে, যেখান থেকে আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের মৌচাষীরা প্রায় 1230 কেজি পর্যন্ত মধু কিন্তু এই পর্যন্ত তারা হারভেস্ট করতে সক্ষম হয়েছে, এবং যেটা কিনা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটা বড় ভূমিকা পালন করছে। হিলিতে এবার 2600 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যেখানে মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে 565টি মৌবাক্স। এখন হিলি।